মধ্যে অন্যতম একটা কারণ হলো কোন বিবাহিত মহিলার সাথে কোন পুরুষ যদি শারীরিক একটা সম্পর্কে চলে যায়, আল্লাহ রাসূল বলছে তখন তার রিজিককে ক্রস দেওয়া হয়, রেড সিগন্যাল দিয়ে দেওয়া হয়, তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার হলো তার প্রত্যেকটা কাজে থেকে আল্লাহ বরকত তুলে নেয়, বরকতকে সরিয়ে নেয়, বরকতকে আলাদা করে ফেলে, বরকত শুধু আল্লাহ নিয়ে নেয়। আর তাকে এটাই বোঝানোর জন্য যে বান্দা তুমি যেই জিনা করেছো, যেই গুনাহ করেছো, এই গুনার সাথে নাফাকির সাথে আমি রবের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার সম্পর্ক রব থেকে আলাদা হয়ে জাহান্নামের সাথে সম্পর্ক হয়েছে। অন্যথায় তুমি আমার রহমতের চাদরে থাকতা, এখন তুমি জাহান্নামের চাদরে চলে গেছো, আমার কোনো কিছু করার নাই। বড় বড় বলেন নাম শুনবেন। আল্লাহ বলে আর তোমরা ব্যভিচারী যারা তাদের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই এটা অশ্লীল ও নিকৃষ্ট কাজ, আচরণ যেটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নয় বরঞ্চ বান্দা আল্লাহর অসন্তুষ্টিটা পায়। এজন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন ব্যভিচারীদের থেকে দূরে থাকার জন্য। এই ব্যভিচার শব্দটাকে ঘৃণা করার কথা বলছেন। প্রশ্ন হলো হুজুর ব্যভিচার শব্দটা কি? ব্যভিচার হলো ওই শব্দ যে শব্দকে ট্রান্সলেট করলে আপনি পাবেন একটা অবিবাহিত মেয়ে এবং অবিবাহিত ছেলে যখন একসাথে থাকে ওটাকেই ব্যভিচার বলা হয়। আমাদের দেশে যে পরিমাণ পরকীয়া সম্পর্কটা বেড়ে গেছে সেটা বলে শেষ করা সম্ভব নয়। হুজুর পরকীয়া কাকে বলে? আপনি বিয়ে করার পরে যদি কোনো বিবাহিত মেয়ের সাথে আপনি সম্পর্ক করেন, রিলেশনশিপে চলে যান, সেটাকে পরকীয়া বলে। আল্লাহ রাসূলের হাদিস বলছে কেউ যদি পরকীয়া করে তার জন্য 6টি শাস্তি আছে। তার মধ্যে অন্যতম দুনিয়াতে সে 3টি শাস্তি পাবে আর আখিরাতে 3টি শাস্তি। দুনিয়াতে হুজুর কি কি শাস্তি পেতে পারে? রাসূল বলছে সর্বপ্রথম তার রিজিক কমিয়ে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? রিজিক কমিয়ে দেওয়া হয়। আমাদের যুবকেরা বেশিরভাগ অর্থনৈতিক অভাবের মধ্যে ভোগে। কারণ আপনি খুঁজে দেখেন কোনো না কোনো অ্যাঙ্গেলে সে কোনো জেনার সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তার অভাবটুকু বাড়িয়ে দিয়েছেন। অভাব তো দিবে, অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, কিন্তু কিছু কিছু অভাব আমরা আল্লাহ থেকে বুঝে নিই খাদ্যের কারণে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো কোন বিবাহিত মহিলার সাথে কোন পুরুষ যদি শারীরিক একটা সম্পর্কে চলে যায়, আল্লাহ রাসূল বলছে তখন তার রিজিককে ক্রস দেওয়া হয়, রেড সিগন্যাল দিয়ে দেওয়া হয়, তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার হলো তার প্রত্যেকটা কাজে থেকে আল্লাহ বরকত তুলে নেয়, বরকতকে সরিয়ে নেয়, বরকতকে আলাদা করে ফেলে, বরকত শুধু আল্লাহ নিয়ে নেয়। আর তাকে এটাই বোঝানোর জন্য যে বান্দা তুমি যেই জিনা করেছো, যেই গুনাহ করেছো, এই গুনার সাথে নাফাকির সাথে আমি রবের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার সম্পর্ক রব থেকে আলাদা হয়ে জাহান্নামের সাথে সম্পর্ক হয়েছে। অন্যথায় তুমি আমার রহমতের চাদরে থাকতা, এখন তুমি জাহান্নামের চাদরে চলে গেছো, আমার কোনো কিছু করার নাই। বড় বড় বলেন নাম শুনবেন। এটা হলো আল্লাহর ঘোষণা বান্দার পক্ষে। দেখেন তারপরে আল্লাহ আরেকটি ইবারতের মধ্যে হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলছেন বান্দা গুনাহ করার পরে, ব্যভিচার করার পরে, জিনা করার পরে কোন বান্দা যদি তাওবা করে, ওই অবস্থায় গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে সে যদি তাওবা করে, আল্লাহ বলে ওই বান্দার দিকে জাহান্নামের আগুন যাওয়ার ক্ষমতা নাই, কারণ সে তওবা করেছে, আমি রবের কাছে ক্ষমা চেয়েছে। সে যখন ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে দেয়, তখন আমার রহমতের দরিয়ায় সাগরের মধ্যে উতাল পাতাল সৃষ্টি হয়, আর তখনই আমি তাকে ক্ষমা করে দেব। করে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা তার মাঝে এবং প্রত্যেকটা বান্দা আর আল্লাহর মধ্যখানে কোনো পর্দা নাই, অতক্ষণ থাকে না যতক্ষণ সে কোনো গুনাহে লিপ্ত না হয়, ব্যভিচারে লিপ্ত না হয়।
যখন সে গুনাহ এবং ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলে আমি পর্দা মেরে দিই, যেন সে আমার কাছে আর খুঁজতে না পারে। খুঁজলে আর আমি রব যেন তার দিকে না তাকাই, তাকাইলে তো দিতে মন চাইবে, এজন্য আমি তাকে পর্দা মেরে দেই, দূরে রাখি আমার থেকে। আল্লাহ যদি একবার নজর ঘুরিয়ে ফেলে, আমাদের পক্ষে সম্ভব দুনিয়াতে বাঁচা? জোরে বলেন সম্ভব? তো এই যে ব্যভিচারের সাথে আমরা সম্পর্ক করছি, ব্যভিচারের সাথে আমরা যাচ্ছি, ব্যভিচারে যাচ্ছি, ব্যভিচারী করার জন্য ব্যভিচারী নারীর দিকে আমরা অগ্রসর হচ্ছি, এই ব্যাপারে আরো তিনটি। তখন রসুল পাক বলছেন পরের তিনটা কি ইয়া রাসূলুল্লাহ? তখন রসুল বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবে, তার দিকে নজর দিবে না। কি করবে না? নজর। বলেন তো কিয়ামতের ময়দানে যদি রব আমার দিকে না তাকায়, পৃথিবীর কারো শক্তি নাই আমাকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই রব যদি আমার সাথে রাগ হয়ে যায়, আর এই এলাকার কোন বড় ধরনের মানুষ, কাউন্সিলর, কোন মেম্বার, চেয়ারম্যান যদি আমার দিকে অন্য নজরে দেখে, আমার নামে মামলা হয়, মোকদ্দমা হয়, আমাকে থানা পুলিশ করতে হয়, আর যেই চেয়ারম্যান, হাজার লাখ কোটি চেয়ারম্যানের সৃষ্টিকর্তা যিনি রব, যদি আমার দিকে একটিবার অন্য নজরে তাকায়, আমার পক্ষে আর ওই জায়গায় বাঁচার কোনো সুযোগ। তারপরে আল্লাহ বলছে, রসুল বলছে, তার জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করা হয়। এমন জাহান্নামের আগুন, সেটার বিবৃতি একটু পরেই হবে। 3 নম্বর, তার হিসাব হবে খুবই কঠিন। সেটার হিসাব হবে অনেক কঠিন, এটা বলে কখনো শেষ করা যাবে না।